আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা যেসব কোম্পানির জিনিসগুলো বাজার থেকে কিনে খাই আসলে সেগুলো কি থেকে তৈরি করা হয়? কোম্পানি প্যাকেটের গায়ে লিখে দেয় যে এটা কোন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু প্রশ্ন হলো সত্যি কি তাই দিয়ে তৈরি করা হয় না এতে অন্য কিছু থাকে? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু এমন পদ্ধতি দেখাতে চলেছি যা দেখার পর আপনি পুরোপুরি খুশি হয়ে যাবেন, কেননা এই সব ম্যানুফ্যাকচারিং প্রসেস আপনাদের খুব পছন্দ হবে। আর এই সব প্রোডাক্টগুলো আপনি আপনার প্রতিদিনের জীবনে খেয়ে থাকেন, কিন্তু আপনি এটা জানেন না আসলে এই সব জিনিসগুলোকে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়। তাই আপনি তাড়াতাড়ি এই ভিডিওটিকে লাইক করে শান্ত হয়ে বসে যান আর আনন্দ নিন এই মজাদার মেশিনের সফরে। ল্যাকটোজিন মেকিং ফ্যাক্টরি প্রসেস। বন্ধুরা, এই ল্যাকটোজিন তৈরি করার আগে চলুন দেখে আসি পাউডার দুধ কিভাবে তৈরি করা হয়। পাউডার দুধ তৈরি করার জন্য প্রয়োজন পড়ে শুধুমাত্র গরুর দুধ, আর অতিরিক্ত পরিমাণে দুধ সংগ্রহ করার জন্য এই ধরনের মেশিন ব্যবহার করা হয়। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, সব থেকে ভালো কোয়ালিটির দুধ পাওয়া যায় অস্ট্রেলিয়ান গরুর মধ্যে, যার কারণে বেশিরভাগ ফার্মগুলোতে অস্ট্রেলিয়ার প্রজাতির গরু পালন করা হয়। তারপর এই দুধ চলে যায় ফ্যাক্টরিতে। দুধের মধ্যে সব থেকে বেশি পানি পাওয়া যায়, আর ফ্যাক্টরিতে দুধ থেকে পানি বের করার জন্য এই ধরনের মেশিনকে ব্যবহার করা হয়। দুধের মধ্যে যত রকমের উপাদান থাকে সেটাকে পাউডারে রূপান্তরিত করা হয়। দুধকে পাউডারে রূপান্তরিত করার জন্য সর্বপ্রথমে একটা কন্টেনারে সমস্ত দুধ ঢেলে ফেলা হয়, তারপর একটা পাইপলাইনের মাধ্যমে আলাদা আলাদা চেম্বারে পাঠিয়ে দেওয়া হয়। আর প্রত্যেকটা চেম্বারে এইরকম নজেল লাগানো থাকে যেখান দিয়ে স্পিডে দুধ ড্রামের মধ্যে পাঠানো হয়। আর এই চেম্বারগুলো হিট থাকার কারণে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়। আর চেম্বারের এক সাইড থেকে প্রচন্ড স্পিডে বাতাস দেওয়া হয়, যার ফলে দুধের মধ্যে যে পানি থাকে সেটা বাষ্প হয়ে উপর দিকে উঠে যায়, আর দুধে থাকা সমস্ত উপাদান চেম্বারের নিচে জমা হয়ে যায়। তারপরে এই সমস্ত পাউডার চলে যায় আরো একটা সেকশনে। এখানে এর মধ্যে আরো কিছু লিকুইড মিশিয়ে পাউডার দুধে পরিণত করা হয়। চলুন এবার দেখা যাক এই পাউডার দুধ দিয়ে কিভাবে ল্যাকটোজিন তৈরি করা হয়। ল্যাকটোজিন তৈরি করার জন্য দুধের সঙ্গে আরো বিভিন্ন ধরনের উপাদান মেশানো হয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, আলফা লিনোলিক অ্যাসিড, আয়রন, প্রোটিন আর ক্যালসিয়াম। আর এগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে প্রোটিন আর ক্যালসিয়াম, যার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এবং শরীরের হাড় অনেক শক্ত হয়ে যায়। আর এই প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায় গিনিপিগের শরীর থেকে। গিনিপিগের মাংসের মধ্যে অতিরিক্ত পরিমাণে প্রোটিন আর ক্যালসিয়াম পাওয়া যায়। গিনিপিগ এক প্রজাতির খরগোশ, আর এই গিনিপিগের আবাদ করা হয় বিদেশে। আমেরিকা, চীন, জাপান এই সব জায়গাতে গিনিপিগের মাংস এখানে অনেক ফেমাস। এই বিষয়ে পরে আসছি। এরপর যখন সবকিছু মেশানো হয়ে যায় তখন অটোমেটিক মেশিনের মাধ্যমে কৌটোতে লোড করা হয়। তারপরে কৌটো সিল প্যাক করে বিক্রি করার জন্য মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। লেজ ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, এই লেজ একটা এমন পটেটো চিপস যা পুরো দুনিয়ায় খুব জনপ্রিয়, আর আমরা সবাই চিপস খেতে খুবই পছন্দ করি। তাই বন্ধুরা, আমি আপনাদের বলি এই লেজ বানাতে সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্ট লাগে তা হচ্ছে আলু। আর এর জন্য সবার প্রথমে এই বড় মডার্ন মেশিনের সাহায্যে আলুকে ডাইরেক্টলি ক্ষেত থেকে তোলা হয়। এই বিশেষ মেশিন ডাইরেক্টলি আলু ক্ষেত থেকে তুলে পরিষ্কার করে অন্য একটি ট্রাকে লোড করে দেয়, আর এই ট্রাক আলু নিয়ে ফ্যাক্টরির দিকে রওনা দেয়। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর সবার প্রথমে এই আলুগুলোকে গরম জলে ধুয়ে নেওয়া হয়, আর এই আলুর সাথে যত ধুলো মাটি থাকে তা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। এরপর এই পরিষ্কার করা আলুগুলোকে এক পিলিং মেশিনের ভিতরে ঢেলে দেওয়া হয়, যেখানে আলুর খোসা ছেলে পুরোপুরি আলাদা হয়ে যায়। এবার এখানকার কর্মচারীরা নিজে হাতে খারাপ হয়ে যাওয়া আলুগুলোকে বাইরে বের করে নেয়, আর শুধুমাত্র ভালো ও সতেজ আলুগুলো ভিতরে যায় প্রসেসিং এর জন্য। এবার এই আলুগুলোকে জুসার মেশিনে ঢালা হয়, যেখানে এই মেশিন চিপস হিসাবে এই আলুগুলোকে স্লাইস করে দেয়। আর এর পরের ধাপ, এই স্লাইস করা আলুর পিসকে ফুটন্ত গরম তেলে ছেড়ে দেওয়া হয়,
আর এই ফুটন্ত তেলে পুরো ভালোভাবে ভাজা হয়। এবার বন্ধুরা আসলে লেজের মধ্যে এই ফ্লেভার যোগ করা হয়। বন্ধুরা এই ফ্লেভারকে যোগ করার জন্য এই চিপসগুলোকে একটা কনভার বেল্টের ভিতর দিয়ে নিয়ে যাওয়া হয়। আর এখানে এগুলোকে কনভার বেল্টের উপর থেকে এই চিপসের উপর সিগারেট মশলা দিয়ে দেওয়া হয়। এরপর বন্ধুরা পুরোপুরি ফ্লেভার যোগ হয়ে যাওয়ার পর এই বানানো চিপসগুলোকে নিজের ওজন অনুযায়ী চিপসের প্যাকেটের মধ্যে প্যাক করে দেওয়া হয়। এরপর এগুলোকে মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। তাহলে বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার প্রিয় চিপস কোনটা। কিটক্যাট ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা এই কিটক্যাট এক এমন ক্যাডবেরি হয়ে গেছে যা বাচ্চারা থেকে বড়রা সবাই মজার সাথে খেয়ে থাকে। এই ক্যাডবেরি বানানোর প্রসেসটা খুবই অতুলনীয় এবং সুন্দর। র্যাপার্স প্যাক মেশিনে সবার প্রথমে কিটক্যাটের ওয়েপার্স তৈরি করা হয়। পরে ওই ওয়েপার্স ড্রাই করার জন্য ভার্টিক্যাল কনভার বেল্টের উপরে ছেড়ে দেওয়া হয়, যেখানে এই ওয়েপার্স ড্রাই হওয়ার সাথে সাথে আরো ক্র্যাক হয়ে যায়। পরে যখন এটি পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তখন এগুলোকে অন্য আর একটি কনভার বেল্টে শিফট করা হয়। আর এখানে কনভার বেল্টের উপরে একে স্যান্ডউইচ ক্রিমে কোটিং করা হয়, যেখানে এর উপর থেকে চকলেট ঢালা হয়। 3 ওয়েপার্সগুলোকে 3 লেয়ারে একের পর এক রেখে দেওয়া হয়। কিছুক্ষণ পর তৈরি করা ওয়েপার্সগুলোকে কাটার জন্য তৈরি করা হয়। আর এখানে বিশেষ কাটিং মেশিনে একে লেজারের সাহায্যে পুরো একই আকারে কেটে দেওয়া হয়। এবার বন্ধুরা এই কিটক্যাট বানাতে শুধু চকলেট কাটিং এর দেরি, আর এর জন্য এর ট্যাক্সারে ফ্যাক্টরির অন্য দিকে পাঠানো হয়, যেখানে এই ওয়েপার্সগুলোকে মুভিং প্ল্যাটফর্মের সাথে ফিক্সেট করা হয়। আর ঠিক এর উপরে একটি ব্যাকেট থাকে যার ভিতর থেকে চকলেট ডিপ করা হয়, যাতে মলেটের চকলেট ডাইরেক্টলি এই মেনটেন কন্টেনারের বেল্টের উপর পড়ে আর ওয়েফারগুলোকে ভালোভাবে চকলেট থেকে ফোল্ড করে দেয়। এবার বন্ধুরা এই বানানো কিটক্যাটকে এক বিশেষ কনভার বেল্টের উপর থেকে যেতে দেওয়া হয়, যেখানে এদেরকে কোল্ড টেম্পারেচারের মধ্যে রেখে এগুলোকে পুরোপুরি হার্ড বানিয়ে দেওয়া হয়। এবার বন্ধুরা কিটক্যাট তো বানিয়ে তৈরি হয়ে গেল, আর এবার আসে এর প্যাকিং এর কাজ। আর ওর জন্য পরের স্টেপে এই মেশিনকে নিজের র্যাপারের মধ্যে র্যাপ করে দেওয়া হয়। বন্ধুরা আপনাদের ফেভারিট ক্যাডবেরি কোনটি আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বিগ বাবুল ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা ছোটবেলায় দিনে আপনি এই বিগ বাবুল চাবিয়ে একে বেলুন অবশ্যই বানিয়ে থাকবেন, কিন্তু আপনারা জানেন কি আসলে এই বিগ বাবুল ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যদি না জানেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে চলুন তাড়াতাড়ি দেখে নিই ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় চুইংগাম। ফ্যাক্টরিতে একে বানানোর জন্য সবার প্রথমে যে ইনগ্রিডিয়েন্ট লাগে তা হচ্ছে গাম বেস। আর এই গাম বেসের সাহায্যে এই চুইংগাম স্মুথ আর কুইট হয়। আর এই বেসকে গাছ থেকে ভেঙে পুরোপুরিভাবে ল্যাবে তৈরি করা হয়। পরে এক বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে গাম বেস ঢেলে দেওয়া হয়, তার সাথে ম্যাজিক কালারের চুইংগাম বানাতে যাওয়া চুইংগাম কালার অ্যাড করা হয়। এবার একদিকে এই মিক্সচার ধীরে ধীরে তৈরি করা হয়, আর অন্যদিকে এতে নিজের সংখ্যা অনুযায়ী সুগার সিরাপ ঢেলে দেওয়া হয়। আর সুগার সিরাপের জন্য এই চুইংগাম খেতে মিষ্টি হয়। এবার 30 মিনিট পর যখন এই মিক্সচার পুরোপুরি ফিল হয়ে যায় তখন এই মিক্সচারকে শিফট করা হয়। আর এখানে এই মিক্সচারকে অনেক বেশি প্রেসারে রেখে একে একে আকৃতি দেওয়া হয়। এই চুইংগাম লম্বা স্ট্রিকের আকারে বাইরে বেরিয়ে আসে। এবার বন্ধুরা পরের স্টেপে বানানো চুইংগামগুলোকে ঠান্ডা করা হয়, কেননা যতক্ষণ এই চুইংগাম পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় ততক্ষণ আমরা কাটতে পারবো না। এবার চুইংগাম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একে কাটা হয়। পরে ফাইনালি আমাদের চুইংগাম পুরোপুরি তৈরি হয়ে যায়। তো বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের এর মধ্যে কোন ম্যানুফ্যাকচারিং প্রসেস খুব বেশি পছন্দ হয়েছে। আর বন্ধুরা সব লাস্টে জরুরি কথা, আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি, এই জন্য ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।